ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বয়লার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আমাদের পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের বয়লার। ঠিক আছে, তো বয়লার হচ্ছে কি, বয়লার হচ্ছে একটা পাত্র, যেখানে আমাদের কোনো একটা বদ্ধ পাত্রর মধ্যে আমরা কি করে থাকি, কোনো স্টিম তৈরি করে থাকি। ঠিক আছে, তো বয়লারের সাহায্যে আমরা কী করে স্টিম তৈরি করি। বয়লার কি, বয়লার ইজ এ ডিফাইন দ্য ক্লোজ ভেসেল দ্য হুইচ ইজ দ্য স্টিম দ্য প্রোডিউস দ্য ফ্রম দ্য ওয়াটার দ্য কম্বাস্টার অফ ফিউল। ঠিক আছে, তাহলে আমাদের এইখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের বয়লার হচ্ছে একটা বদ্ধ একটা পাত্র, যেখানে আমরা স্টিমকে উৎপাদন করে থাকি। কার মাধ্যমে? জলের মাধ্যমে কিন্তু আমাদের যে কম্বাস্টার অফ ফিউল, মানে যেখানে আমাদের হিট এবং ফিউলকে দুটোকে আমরা মানে মিক্স করে আমরা কি করে থাকি, জলকে গরম করে থাকি বা স্টিমকে প্রডিউস করে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ বয়লার। ঠিক আছে, আমি এইটা তোমাদের নোটটা আমি পাঠিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো দেখো বয়লার কত ধরনের হয়। ঠিক আছে, এটা তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন করবে। ঠিক আছে, এই কোশ্চেনটা অবশ্যই করবে। ঠিক আছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বলতে পারলে তোমাদের বয়লার কি আমি বলে দিলাম। ঠিক আছে, তো এবার হচ্ছে অ্যাকর্ডিং টু বয়লার কত ধরনের হয়। অ্যাকর্ডিং টু কন্টেন্ট অফ টিউব, মানে টিউব অনুযায়ী বয়লার কত ধরনের, একটা হচ্ছে ফায়ার টিউব বয়লার আর একটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। ঠিক আছে, তাহলে ওয়াটার মানে যেটা আমরা জলের মধ্যে থাকে এবং যেটা আমাদের হিট বা হিট টিউবের মধ্যে হিট থাকে, যেখানে আমাদের ওয়াটার এবং টিউব। তো আমি প্রত্যেকটা ডিসকাস করছি। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পজিশান অফ ফার্নেস। ঠিক আছে, ফার্নেস অনুযায়ী মানে জ্বালানির যে অনুযায়ী পজিশান যে জায়গাটা আছে, এটা যে ইন্টারনালি ফায়ার বয়লার। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সটার্নালি ফায়ার বয়লার। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো অ্যাকর্ডিং টু অ্যাক্সেস অফ সেল। ঠিক আছে, সেল অনুযায়ী কত ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল বয়লার আর একটা হচ্ছে ভার্টিক্যাল বয়লার। ঠিক আছে, তো দু ধরনের। তাহলে সেল অনুযায়ী কত ধরনের হয়, যদি ইন্টারভিউ বলা হয় যে সেল কত ধরনের আমরা বয়লার দেখতে পাই, একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপের দেখতে পাই, একটা হচ্ছে হরিজন্টাল টাইপের দেখতে পাই। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ টিউব, মানে নাম্বার অফ টিউব অনুযায়ী, মানে যে টিউব যে সংখ্যা থাকে সেই সংখ্যা অনুযায়ী কত টিউব, কত ধরনের টিউব বয়লার আমরা দেখতে পাই। একটা হচ্ছে সিঙ্গেল টিউব বয়লার, যেটা সিঙ্গেল টাইপের থাকে, আর একটা হচ্ছে মাল্টি টিউব, মানে মাল্টি মানে কি, অনেক বা বহু। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো according to method of circulations of the water of steam, মানে জল এবং বাষ্প যে সার্কুলেশন মেথড করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন বয়লার আর একটা হচ্ছে ফোর্স সার্কুলেশন বয়লার। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য উই অফ দ্য স্ট্যানারি বয়লার, মোবাইল বয়লার। ঠিক আছে, দু ধরনের বয়লার আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে দেখো মেনলি তোমাদের অ্যাকর্ডিং টু সোর্স অফ সোর্স অফ হিট বলতে আমাদের হিট অনুযায়ী বলতে গেলে আমাদের সোর্স অফ আর দ্য সলিড ফিউল অ্যান্ড লিকুইড অফ দ্য ফিউল, গ্যাসেস ফিউল, হট গ্যাসেস অফ দ্য গ্যাসেস ফিউল। ঠিক আছে, এবার হচ্ছে ইম্পর্টেন্ট অফ টার্ম অফ বয়লার, মানে যে বয়লারটা আমাদের তৈরি হয়েছে সেই তৈরি হওয়ার কিছু যে টার্ম আছে, যেমন সেল বলতে আমরা কী বলছি, ইট ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য আর দ্য মোড, মানে এটা একটা মোড় থাকে, বলে অরিক থাকে। ঠিক আছে, স্টিল প্ল্যান্ট অফ দ্য বিন টু ইন্টু দ্য সিলিন্ড্রিক্যাল ফ্রম দ্য রিবেটেড অ্যান্ড ওয়েল্ডেড টুগেদার। ঠিক আছে, এই যে সেলগুলো থাকে এই সেলের ওপরে কিন্তু আমাদের রিবেটেড এবং ওয়েল্ডিং করা হয়। ঠিক আছে, দেয়ার অফ দ্য আর দ্য ক্লোজ উইথ অফ দ্য এন্ড অফ প্লেট। ঠিক আছে, হলো। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের যে এক মিনিট, তারপর হচ্ছে দেখো সেটিং হচ্ছে ইট ইজ দ্য মেড অফ ব্রিক ওয়ার্ক। ঠিক আছে, এটা ব্রিক ওয়ার্ক দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ব্রিক ওয়ার্ক দিয়ে তৈরি হয় অ্যান্ড ফ্রম দ্য ফার্নেস অফ দ্য কম্বাস্টার চেম্বার, একটা কম্বাস্টার চেম্বার থাকে। কম্বাস্টার চেম্বার মেনলি আমাদের যেখানে ফিউল এবং হিটকে আমরা মিক্স করে একটা ব্লাস্ট করে থাকি। ঠিক আছে, হুইচ ইজ দ্য ফাংশন অফ দ্য কনফাইন অফ দ্য বয়লারের মধ্যে। গ্রিড হচ্ছে ইট ইজ দ্য প্ল্যাটফর্ম দ্য ফার্নেস আপন দ্য হুইচ ইজ দ্য ফিউল অফ বান্ড। ঠিক আছে, তো গ্রিডের মধ্যে একটা বান্ড মানে যেখানে আমরা জ্বালানি হ্যাড দ্য মেড অফ কাস্ট আয়রন এবং ব্রাশ এগুলো দিয়ে তৈরি হয়। ঠিক আছে, যেমন বলতে গেলে। তারপর আছে ফার্নেস, এই যে ফার্নেস বা জ্বালানি যেটাকে আমরা বলে থাকি, যে
তাহলে বলতে গেলে জ্বালানি বলতে গেলে ইট ইজ দ্য চেম্বার অফ দ্য ফ্রন্ট অফ দ্য স্পেস অফ দ্য অ্যাবাউট দ্য গ্রিড অফ দ্য বিলো দ্য বয়লার সেল ইন দ্য কম্বাস্টার অফ দ্য টেক দ্য প্লেস। মানে এই জায়গাটার মধ্যে আমাদের কম্বাস্টার যে প্লেসটা থাকে সেই জায়গাটার মধ্যে বয়লার যে সেল থাকে সেখানে আমরা ফার্নেসকে কাজে লাগাই, ঠিক আছে। ফার্নেস মানে কি, জ্বালানিকে কাজে লাগাই, ঠিক আছে। তারপর যে ওয়াটার স্পেস মানে জলের যে জায়গাটা, ঠিক আছে, জলের জায়গাটা দি ভলিউম দ্য সেল অফ দ্য বাই দ্য ওয়াটার দ্য ইজ কল্ড হচ্ছে ওয়াটার স্পেস। তাহলে আমাদের যে সেলটা থাকে, বয়লার সেল যে থাকে, যেখানে আমাদের স্টিমকে স্পেস, যেখানে স্পেস মানে একটা পাত্রর মধ্যে যে সেখানে আমাদের একটা ভলিউমকে কাজে লাগানো হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াটার স্পেস। যেমন হুইল অফ দ্য সেল অফ দ্য ওয়াটার ইজ কল্ড হচ্ছে আমাদের স্টিম স্পেস। তারপর আছে মাউন্টিং, ঠিক আছে। মাউন্টিং তোমাদের কোশ্চেন আসতে পারে যে টাইপস অফ মাউন্টিং কত ধরনের হয়, ঠিক আছে। যেমন দেখো বলতে গেলে দোজ অফ দি ফিটিং দ্য মাউন্টেড অফ দ্য বয়লার অফ দ্য প্রপারলি অফ দ্য ফাংশন অফ দ্য বয়লার অফ দ্য ক্যান বি দ্য ওয়ার্ক অফ দ্য সেফটি উইথাউট অফ দেম, ঠিক আছে। তাহলে বলতে গেলে আমাদের যে ফিটিং দ্য মাউন্টেড আছে এবং হচ্ছে যে বয়লার থাকে যেখানে আমাদের কাজ করানো হয় সেখানে সেফটি উইথ অফ সেফটি হচ্ছে মাস্ট, ঠিক আছে। যেগুলো যেমন হচ্ছে যে সেফটি যেগুলো উইথ অফ দ্য সেফটি যেগুলো থাকে সেটি ওয়াটার লেভেল ইন্ডিকেটার, প্রেসার গেজ, সেফটি, এগুলো হচ্ছে আমাদের কোশ্চেনে বলতে পারে যে তোমাদের পরীক্ষায় বলতে পারে টাইপস অফ মাউন্টিং, তো বলবে ওয়াটার লেভেল ইন্ডিকেটার, প্রেসার গেজ, সেফটি ভ্যালভ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মাউন্টিং। তারপর যে অ্যাক্সেসারি এই পিডিএফটা থেকে তোমাদের কোশ্চেন 100% আসবেই আসবে। যারা বলতে গেলে তোমরা পাওয়ার প্ল্যান্ট করছো এগুলো তোমরাও দেখে রাখবে, ঠিক আছে, তোমাদেরও লাগবে, ঠিক আছে। দোজ অফ দ্য আর এ ডিভাইস, অ্যাক্সেসারি হচ্ছে একটা ডিভাইস, ঠিক আছে, হুইচ ইজ দ্য ফ্রম দ্য ইন্টারগ্রিয়াল পার্ট, ঠিক আছে, যে ইন্টারগ্রিয়াল বয়লার যে ইন্টারগ্রিয়াল মানে ভেতরে যে পার্টসগুলো থাকে, বাট আর দ্য নট দ্য মাউন্টেড অন ইট, মানে এগুলো মাউন্টেড করা হয় না, ঠিক আছে। দি অফ দ্য হেল্প অফ বয়লারকে যে সাহায্য করে সেটা যে ইনক্রিজ অফ এফিসিয়েন্সি, যে বয়লারের যে এফিসিয়েন্সি থাকে সেটাকে ইনক্রিজ করার জন্য সাহায্য করে আমাদের অ্যাক্সেসারি, ঠিক আছে। অ্যাক্সেসারি কি যেগুলো আছে এক্সাম্পল অফ সুপার হিটার, ইকোনোমাইজার, ফিড পাম্প, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেসারির মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর যে ওয়াটার লেভেল, ঠিক আছে, জলের যে লেভেল থাকে সেটাও তো আমাদের একটা ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। দি লেভেল অফ দ্য হুইচ ইজ দ্য ওয়াটার অফ দ্য স্ট্যান্ডার্ড দ্য ইন দ্য বয়লার ইজ কল্ড হচ্ছে আমাদের ওয়াটার লেভেল। তাহলে আমাদের বয়লারের মধ্যে যে আমাদের জলটাকে কন্টেনারের মতন ভর্তি করা হয় একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী, ঠিক আছে, সেই যে লেভেল অনুযায়ী একটা ভর্তি করা হয় সেটাকে বলা হচ্ছে ওয়াটার লেভেল, মানে জলের একটা মান যাকে বলে, জলের বা লেভেলটা কতটা, ঠিক আছে। হোয়াট দ্য ফরমিনিং অফ দ্য স্টিম বাবেলস, ঠিক আছে। যেমন আমাদের যদি ধরো আমাদের একটা বাবেলস মানে বেলুনের মধ্যে আমরা যদি পানি ভরে দিয়ে যাচ্ছে সেখানে সারফেস অফ বয়লার ওয়াটার, মানে সেইটা আমাদের অ্যাকচুয়ালি যে বেলুনটার মধ্যে আমরা স্টিম ভরে দিলাম সেই ফর্মেশনটাকে আমরা বলা হচ্ছে আমাদের ফরমিনিং, ঠিক আছে। হাই সারফেস টেনশন, মানে এখানে সারফেস টেনশন দেখবে, সারফেস টেনশন মেনলি আমরা চায়ের মধ্যে দেখবে টিপ মধ্যে লিকুইড টাইপের মতন দেখা যায়, তো সেটা হচ্ছে আমাদের সারফেস টেনশন, ঠিক আছে। সারফেস টেনশন আমি দেখিয়েছি, তো দেখে নিতে পারো সারফেস টেনশন জিনিসটা কি, বলেও দিয়েছি। এ ডিপোজিট অফ মিডিয়াম অফ দ্য এক্সটেন্সিং অফ দ্য হার্ডনেস অফ দ্য হিটিং অফ সারফেস, ঠিক আছে। স্কেলার বলতে আমাদের একটা ডিপোজিট মিডিয়াম এক্সটার্ন হার্ডনেস একটা বলতে গেলে ওয়াটারের জলের একটা হার্ডনেস হিটিং সারফেস, মানে যে সমস্ত সারফেসের মধ্যে আমাদের যে বয়লারটা থাকে, বয়লার অফ কন্ডিশন অফ বয়লার, ঠিক আছে। তো বয়লিং অফ, ঠিক আছে, ল্যাজিং অফ, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। ফায়ার টিউব বয়লার কি, ফায়ার টিউব বয়লার আমরা মেনলি জিনিসটা কি, ফায়ার টিউব বয়লার হচ্ছে ইনফাইন অফ স্টিম বয়লার দ্য ফ্লেম, ঠিক আছে। এখানে বলতে গেলে এই ফায়ার টিউব বয়লারের মধ্যে কী থাকে, হট গ্যাস থাকে, হট গ্যাসকে আমরা কী করি কম্বাস্টারের মধ্যে দিয়ে আমরা কী করে প্রডিউস করে থাকি এবং ফিউলটাকে পাস করে থাকি, ঠিক আছে। যেখানে আমাদের সারাউন্ডিং বাই দ্য ওয়াটার, মানে জলটাকে বার করার জন্য একটা বাইরের অংশ দরকার, বা যেটাকে আমরা ইনক্লোজিং এরিয়া বা ইনক্লোজিং সারফেস এরিয়া বলে থাকি, ঠিক আছে। থট অফ দ্য ওয়েল অফ দ্য টিউব অফ দ্য গ্যাসেস অফ সারাউন্ডিং ওয়াটার, ঠিক আছে। যেমন বলতে গেলে তোমাদের ওয়াটার টিউব বয়লার, আমাদের কি টিউব বয়লার, ফায়ার টিউব বয়লার কত প্রকার দেখো এখানে বলে দিয়েছে। সিম্পল ভার্টিক্যাল বয়লার, কোচরান বয়লার, ল্যাঞ্চান বয়লার, ঠিক আছে, কোর্নিস বয়লার, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, যদি বলা হয় ভার্টিক্যাল বয়লারটা কোন টিউব বয়লারের মধ্যে পড়ে, ওয়াটার না ফায়ার, তো তুমি বলবে ফায়ার টিউব বয়লার। কোচরান বয়লার, ঠিক আছে, এগুলো তোমরা ল্যাবে দেখতে পারো। কোচরান বয়লারটা দেখতে কেমন, এরম দেখো, এরম কোচরান বয়লারটা দেখতে হয়,
ঠিক আছে। এটা হচ্ছে কোচরান বয়লার। দেখো এখানে বলতে গেলে কোচরান বয়লার পার্টস দিয়েছে, যেখানে স্টিম স্টপ ভ্যালভ, সেফটি ভ্যালভ, ম্যানহোল, ওয়াটার লেভেল গেজ, ফাইন ব্রেক অফ ব্লো অফ অ্যাস পিট, ঠিক আছে, ফার্নেস, গ্রিড, কম্বাস্টার চেম্বার, ফায়ার হোল, ঠিক আছে, সিলিন্ডার সেল, স্মোক চিমনি, ঠিক আছে। এখানে কোচরান বয়লারের যে ফাংশন আছে, ওয়ার্কিং যেটা দিয়েছে সেটা দেখো। কোচরান বয়লার দ্য কনস্টেন্স অফ সিলিন্ড্রিক্যাল সেল উইথ অফ দ্য ডান বাই দ্য শেপ অফ দ্য টপ ওয়ার দ্য স্পেস অফ দ্য প্রোভাইড অফ দ্য ফার্নেস অফ দ্য আর দ্য কনস্ট্রাকশন অফ দ্য সেম স্টিম, ঠিক আছে। এখানে তোমাদের একটু পড়ে নেবে, ঠিক আছে। দেখো এখানে বলছে ল্যাঞ্চন বয়লার, এটা হচ্ছে মানে একটু আমাদের সাইড ভিউ অ্যান্ড ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে একটু আমাদের যে জাহাজের মতন দেখতে, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। বয়লার অ্যাক্সেসারি বলে দিয়েছি, ঠিক আছে। বয়লার অ্যাক্সেসারি দেখো কেমন, দেখো এখানে বয়লার অ্যাক্সেসারি, এখানে ইয়ার হচ্ছে ঢুকছে, ঠিক আছে। এই বয়লার অ্যাক্সেসারি ইজ এ নোন অক্সিলিয়ার অফ পার্টস অফ দ্য রিকোয়ার অফ ফ্রম দ্য স্টিম বয়লার দেয়ার অফ প্রপারলি অফ দ্য অপারেশন অফ ফ্রম দ্য ইনক্রিজ অফ দ্য দেয়ার এফিসিয়েন্সিকে আমরা বাড়িয়ে দিই, এবং প্রপারলি যে অপারেশনের যে এফিসিয়েন্সি দরকার সেটাকে আমরা বাড়িয়ে দিই, ঠিক আছে। স্টিম যে বয়লার থাকে সেখানে অ্যাক্সিলারি অফ দ্য পার্ট, যে অ্যাক্সিলারি পার্টগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের দিয়েছে। ফিড পাম্প কি? ফিড পাম্প হচ্ছে ইট ইজ দ্য পাম্প, মানে এটা হচ্ছে পাম্প। ফিড পাম্প হচ্ছে এক ধরনের পাম্প যেটা আমরা ইউজ ফর দ্য ডেলিভার ফিড ওয়াটার দ্য বয়লার, মানে বয়লারের মধ্যে আমরা ওয়াটারটাকে কী করি, জলটাকে ফিড ওয়াটারের মধ্যে কী করে থাকি, ডেলিভার করে থাকি। এখানে দেখো ডেলিভার কথা মানে আমরা ডেলিভার করে থাকি, ঠিক আছে। টু অফ টাইপস অফ কমনলি ইউজ ফর দ্য ফিড পাম্প, একটা হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প আর একটা হচ্ছে রোটারি পাম্প। তাহলে ফিড পাম্পের কত ধরনের, যদি তোমার টিচার ধরে যে বলো তো বাবা কত ধরনের পাম্প আমরা ইউজ করে থাকি ফিড পাম্প, তো তুমি বলবে রোটারি পাম্প স্যার, আর একটা হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে। রেসিপ্রোকেটিং পাম্প মেনি অফ দ্য টু টাইপ, দুটো হয় রেসিপ্রোকেটিং, একটা সিঙ্গেল অ্যাক্টিং, একটা হচ্ছে ডবল অ্যাক্টিং। সিঙ্গেল অ্যাক্টিং হচ্ছে আমাদের কি, দি সিঙ্গেল অ্যাক্টিং অফ দ্য পাম্প দ্য ওয়াটার অফ ডিসপ্লেস অফ দ্য মেনি অফ দ্য ডিস্টন অফ দ্য সো ওয়াটার ইজ দ্য ডিসচার্জ, মানে ওয়াটারটা ডিসচার্জ করে। বলতে গেলে সিঙ্গেল অ্যাক্টিং পাম্প হচ্ছে ওয়াটার অফ ডিসপ্লে, মানে ওয়াটার ডিসপ্লে করে, এবং যে সাইডটা থাকে, যে পজিশানটা থাকে, যে জলের যে পজিশানটা থাকে, সেই জলের পজিশানটাকে একটা ডিসচার্জ ভাবে স্ট্রোকের মাধ্যমে পাঠিয়ে দেয়, ঠিক আছে, অল্টারনেটর বা অন্য কিছু দিয়ে পাঠিয়ে দেয়, ঠিক আছে। ইট ইজ দ্য ডাবল পাম্প অফ দ্য ডিসচার্জ, মানে ওয়াটারটা ডিসচার্জ করে, এবং ইচ অফ দ্য পিস্টন অফ ডিসপ্লে অফ দ্য বোথ অফ দ্য সাইড অফ দ্য পিস্টন, মানে পিস্টনটা কী করে, মানে ডবল অ্যাক্টিং সিলিন্ডার পাম্পের ক্ষেত্রে জলটা ডিসচার্জ হয়, ঠিক আছে। একটা হচ্ছে ডিসচার্জ লাইন থাকে আর একটা হচ্ছে আমাদের লাইন থাকে, ঠিক আছে। ভুলে যাচ্ছে আমি, একটা ডিসচার্জ করে, ঠিক আছে। ইনজেক্টর দিয়েছে, ঠিক আছে। ইনজেক্টর হচ্ছে দি ফাংশন অফ ইনজেক্টর অফ ফিড অফ দ্য ওয়াটার অফ দ্য বয়লার, দি কমনলি অফ দ্য এমপ্লয়ি অফ দ্য ভার্টিক্যাল অফ দ্য লোকোমোটিভ বয়লারে কিন্তু আমাদের ইনজেক্টর থাকে, ঠিক আছে। ইনজেক্টর হচ্ছে একটা আমাদের ফিড ওয়াটারের মানে বয়লার, মানে ইনজেক্টর হচ্ছে আমাদের ফিড ওয়াটারের মানে দি ফাংশন, মানে ইনজেক্টরের ফাংশনটা হচ্ছে আমাদের ইনজেক্টর অফ দ্য ফিড ওয়াটার দ্য ইনটু দ্য বয়লার, মানে বয়লার যে ফিড ওয়াটার থাকে সেখানে আমরা ইনজেক্টর ব্যবহার করে থাকি, ঠিক আছে। অ্যাডভান্টেজ ইনজেক্টর করার মানে কি, ইনজেক্টর করার মানে হচ্ছে লো ইনিশিয়াল কস্ট, মানে খুবই কম খরচা হবে। তারপরে হচ্ছে কম্প্লিটেনেস অ্যান্ড অ্যাবনিশন অফ ডাইনামিক পার্টস, ডাইনামিক যে পার্টসগুলো থাকে সেটা অ্যাবসেন্স করা হবে। দেয়ার থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য ভেরি হাই, 90% যে থার্মাল এফিসিয়েন্সি থাকে সেটা খুবই হাই থাকে। ইজি অফ দ্য অপারেশন, সহজভাবে অপারেশন করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ যেটা বলছে দুটো পয়েন্ট বলে দিচ্ছি। ল অফ পাম্পিং অফ এফিসিয়েন্সি, পাম্পিং যে এফিসিয়েন্সি থাকে তার উপরে ভিত্তি করে সেটা সুবিধা অসুবিধা হয়। ইট ইজ ক্যান বি অফ দ্য নট অফ দ্য ফোর্স অফ দ্য হিট পাম্প ওয়াটার, মানে জলের যে হিটটা থাকে সেটা যে ফোর্সটা থাকে সেটা আমাদের দেওয়া হয় না, ঠিক আছে। ইকোনমাইজারটা কি, অ্যান্ড দ্য ইকোনমাইজার অফ দ্য ডিভাইস, ইকোনমাইজার একটা ডিভাইস কি, ইকোনমাইজার কি একটা কম্পোনেন্ট বা ডিভাইস হুইচ ইজ দ্য ওয়েস্ট অফ দ্য হিট অফ দ্য ফিউল গ্যাস, মানে যে নষ্ট যে তাপটা থাকে এবং গ্যাসটা থাকে সেই গ্যাসটাকে কি করা হয়, ওয়েস্ট করানো হয়, ঠিক আছে, নষ্ট করে দেওয়া হয়, ঠিক আছে। ইট ইজ দ্য ইকোনমাইজারের মাধ্যমে। হিটিং অফ দ্য ফিউল অফ দ্য ওয়াটার অ্যান্ড দ্য ইকোনমাইজার অফ দ্য টু টাইপস, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাইপ আর একটা ইন্টিগ্রাল টাইপ, ঠিক আছে। তারপর হচ্ছে এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটার দি মেন ফাংশন অফ এয়ার প্রিহিটার অফ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। তাহলে এয়ার প্রিহিটারের কী হয়, টেম্পারেচার তাপমাত্রা কী হয়, বাড়ানো হয়। এয়ার বিফোর মানে মানে বাতাসটাকে ঢুকানোর আগে কী হয়, ইন্টার অফ ফার্নেস, মানে ফার্নেসকে ঢুকানো হয়, মানে জ্বালানি, মানে হিটটাকে আমরা কী করে থাকি, সাপোর্টেড অফ ফার্নেস অফ দ্য অ্যাটেনশন অফ বার্ন অফ দ্য কয়েল, ঠিক আছে। টাইপস অফ প্রিহিটার মানে ডিগ্রি অফ প্রিহিটার অফ ডিপেন্ডেন্ট, টাইপস অফ ফিউল, টাইপস অফ বার্ন দ্য ইকুইপমেন্ট, ঠিক আছে।